নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের লগ ইন করে এডিট প্রোফাইলে গিয়ে নিজেদের প্রোফাইলকে আপডেট করবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই এখানে তোমরা চলে আসবে, আসার পর লগ ইন অপশানে গিয়ে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ক্লিক করে সেভ করবে। এর পরবর্তীতে তোমরা এখানে নিচে দেখবে ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটাকে তোমাদের দিতে হবে। ক্যাপচাটা আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে তোমরা নিচে লগ ইন করবে। লগ ইন সাকসেসফুল হয়ে গেলে ডান দিকে উপরে তোমাদের লগড ইন সাকসেসফুলি দেখাবে। এরপর থেকে তোমাদের এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটি আসার পর তোমরা এখানে নিজেদের নাম, রেজিস্টার নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল দেখতে পারবে। তার ডান দিকে রয়েছে এডিট প্রোফাইল ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে তোমাদের ডকুমেন্টস চাইবে সেগুলো তোমাদের আপলোড করতে হবে। এখানে বলছে ইমেজ অ্যান্ড সিগনেচার, তোমাদের এখানে ইমেজ এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে বলছে তোমাদের 80 কেবির মধ্যে আপলোড করতে হবে। 80 কেবির মধ্যে আপলোড করতে হবে, তার বেশি সাইজ হলে এটা নেবে না। তো তোমরা এটি কী করবে, একটি অ্যাপ রয়েছে, সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এটির সাইজ রিডিউস করে এখানে তোমরা আপলোড করতে পারবে। এখানে তোমরা আপলোড করার জন্য আপডেট প্রোফাইলে গিয়ে ক্লিক করবে। চুজ ফাইলে ক্লিক করার পর সেই ছবিটি চুজ করবে। তো এভাবে তোমরা নিজের ছবি আপলোড করার সময় যদি পেজটি নিচে না নামে, তো তোমরা কী করবে, সেই মোবাইলটিকে এভাবে রোটেট করে নেবে। রোটেট নেওয়া করার ফলে এখানে যে অপশান রয়েছে আপলোড বলে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এভাবে একটু লোডিং নেবে, তারপরে এখানে তোমাদের আপলোড হয়ে যাবে। ওই ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি দেখাবে। এভাবে যদি কী করবে, তোমরা এখানে ক্রস বাটন ক্লিক করে দেবে। এভাবে তোমরা এখানে দেখতে পারবে তোমাদের প্রোফাইল ফটোটি আপলোড হয়ে গেছে। প্রোফাইল ফটো আপলোড হয়ে গেলে এখানে তোমরা নিচে স্ক্রল করবে, দেখবে ইমেজ তোমাদের আপলোড হয়ে গেছে। এবার তোমাদের এই সিগনেচার যে অপশান রয়েছে, এই সিগনেচারটার মধ্যে বলছে দ্য অ্যাপ্লিক্যান্টস নিডস টু প্রোভাইড সিগনেচার ইন ফুল ইন ব্ল্যাক ইঙ্ক। দ্য সাইজ অফ দ্য সিগনেচার শুড বি মিনিমাম 5 KB অ্যান্ড ম্যাক্সিমাম 50 KB। অর্থাৎ সিগনেচারটি ব্ল্যাক কালি দিয়ে লিখতে হবে এবং যে সিগনেচারের সাইজ হবে সেটি হচ্ছে গিয়ে 50 KBর মধ্যে। তো সেজন্য তোমরা একটি পেপারে ব্ল্যাক পেন দিয়ে নিজেদের সিগনেচার করবে এবং সিগনেচার করার পর যে ইমেজ রিডিউসার অ্যাপটি রয়েছে সেখানে গিয়ে ছবি তুলে ছবিটির সাইজ 50 KBর মধ্যে নামিয়ে এখানে আপডেট করতে হবে। যে আপলোড সিগনেচার রয়েছে, সিগনেচার সিলেক্ট করতে লাগবে। চুজ ফাইল, অনলি দিস টাইম মিডিয়া পিকার গিয়ে সিগনেচারটি হচ্ছে 48 KB, এটা নিতে হবে। কিন্তু তোমরা নিজেদের পিকচারটি ক্রপ করে আপলোড করে দিতে পারো। এখানে তোমরা মোবাইলটিকে একটু রোটেট করে নিও। আপলোড বাটন ক্লিক করলে ডান দিকে উপরে দেখা যাচ্ছে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। তো হয়ে যাওয়ার পর এখানে তোমরা ক্রস বাটনে ক্লিক করলে এরপরে লোডিং নেবে। ব্যাস, তোমাদের এখানে যে ফটো এবং সিগনেচার রয়েছে সেটি আপলোড হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের চাইবে জেনারেল ইনফরমেশন সব কিছু দিতে হবে। তো স্টেপ বাই স্টেপ করবো আমরা। ইনফরমেশানে ক্লিক করার পরে এখানে তোমাদের এরকম তোমাদের জেনারেল ইনফরমেশন এখানে দিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, এটাও তোমাদের দিতে হবে। তো এক্ষেত্রে তোমার দেওয়ার জন্য এখানে তোমরা যে ডান দিকে উপরে পেন্সিলের মতো অপশানটি দেখতে পাচ্ছি, এটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের একটি পেজ ওপেন হবে। সেখানে তোমাদের এভাবে নাম, ডেট অফ বার্থ এবং যা যা চাইবে সব দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। কম্পিউটার লিটারেট, যদি তোমাদের কম্পিউটার জানা থাকে কম্পিউটার ইয়েস দিতে হবে, যদি জানা না থাকে তাহলে নো দিতে হবে। ব্লাড গ্রুপ এবং আধার নম্বর। আধার নাম্বার দেওয়া হয়ে গেলে তোমরা এখানে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশন সাকসেসফুলি, জেনারেল ইনফরমেশন তোমাদের কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কিছু চলে আসে। এবং কমিউনিকেশনের জন্য তোমাদের এখানে দিতে হবে
যে কমিউনিকেশন রয়েছে, কমিউনিকেশনের সব কিছু ঠিকঠাক রয়েছে। কমিউনিকেশন তোমাদের এখানে যে মোবাইল নাম্বার এবং ইমেল রয়েছে সেটি ঠিক থাকলে এবার সোশ্যাল ইনফরমেশনের জন্য ক্লিক করতে হবে। এরপর আরেকটি পেজ ওপেন হবে। এখানে তোমাদের দিতে হবে রিলিজিয়ন এবং সোশ্যাল ক্যাটাগরি। এটার জন্য তোমাদের পেন্সিল বাটনের আবার ক্লিক করতে হবে। রিলিজিয়ন বলেছে তোমরা কোন রিলিজিয়ন থেকে বিলং করো সেটি তোমাদের সিলেক্ট করতে হবে, এবং কোন ক্যাটাগরিতে বিলং করো, SC ST OBC সেটি তোমাদের সিলেক্ট করতে হবে। এরপরে সেভ বাটন ক্লিক করলেই সোশ্যাল ইনফরমেশন সেভ সাকসেসফুলি দেখাবে। এরপরে তোমাদের আসতে লাগবে আইডেন্টিটি কার্ড। আইডেন্টি কার্ডের জন্য এখানে ক্লিক করবে। আইডেন্টি কার্ডের জন্য আবার পেন্সিল বাটনে ক্লিক করবে। আইডেন্টি কার্ড টাইপ হচ্ছে তোমরা এখানে যেটাই দেবে, ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার আইডি। তো আমি আপাতত প্যান নিয়ে দিচ্ছি। তো আইডি কার্ড, তো তোমরা এখানে যদি প্যান কার্ড টাইপ করে থাকো, সিলেক্ট করে থাকো, তো প্যান কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা তোমাদের এখানে দিতে হবে। তো নাম্বার এবং সিলেক্ট হয়ে গেলে সেভ বাটন ক্লিক করলে তোমাদের এখানে দেখাবে আইডেন্টি সেভড সাকসেসফুলি। এর পরবর্তীতে তোমাদের আসতে হবে নিচে ফ্যামিলি ইনফরমেশনে। ফ্যামিলি ইনফরমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে একটি পেজ। আবার সেখানে এডিট বাটনে ক্লিক করতে হবে। এখানে তোমাদের গার্জিয়ান নেম অর্থাৎ ফাদার নেম দিতে হবে, মায়ের নাম দিতে হবে। শুধুমাত্র বাবার নামটা দিলেই হবে, বাবার নাম, মায়ের নাম এবং সাপোজের নাম না দিলেও চলবে। সেভ বাটনে ক্লিক করলেই তোমাদের এখানে সেভ হয়ে যাবে। পরবর্তীতে তোমরা আবার এডিট করতে পারবে। পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবে, আবার এডিট বাটনে ক্লিক করবে। অ্যাড্রেস দিতে লাগবে তোমাদের নিজে অ্যাড্রেস দিয়ে যেমন নিজের কান্ট্রি, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, সিটি ভিলেজ যদি তোমাদের সেখানে দেওয়া থাকে, এসব সিলেক্ট না করলে চলবে। নিয়ারেস্ট রেল স্টেশন, পরবর্তীতে তোমাদের এখানে ব্লক এবং কর্পোরেশন চাইবে, ব্লকটা তোমাদের অবশ্যই দিতে হবে। ব্লক সেভ বাটনে ক্লিক করলে তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেভ সাকসেসফুলি দেখাবে। এরপরে কমিউনিকেশন অ্যাড্রেস ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের আবার এই পেজটি ওপেন হবে। একই রকমভাবে এটাই ফিল করতে হবে, সেম অ্যাজ এখানে পার্মানেন্ট অ্যাড্রেস করে দিলেই তোমাদের যাদের বা একটি অ্যাড্রেস ছাড়াও ভিন্ন অ্যাড্রেস রয়েছে, তো তোমরা এখানে আরেকটি অ্যাড্রেস আপলোড করতে পারো, কারণ অ্যাড্রেসে খুব দরকার পড়তে পারে। তো যাদের একটি অ্যাড্রেস রয়েছে, তো সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করে দিলেই তোমাদের আর ফর্ম ফিল আপ করতে হবে না, এখানে সমস্ত কিছু চলে আসবে। পরবর্তীতে তোমাদের আবার সেভ করে এগিয়ে যেতে হবে। পরবর্তীতে আসতে হবে তোমাদের ক্লাস 8 ডিটেলস। তোমরা যারা 8 পাশে এখানে আবেদন করছো, তোমাদের এই পেজটা আপলোড করতে হবে, এই ফর্মটি ফিল আপ করতে হবে। আর যারা 10 পাশে আপলোড করছো তাদের এই পরবর্তী পেজটা আপলোড করলেই হয়ে যাবে। তো তোমরা যারা 8 পাশের জন্য আপলোড করছো, তোমাদের জন্য আমি ফর্মটি এডিট করছি। ইনস্টিটিউশন নেমে দিতে হবে, তোমাদের স্কুলের নাম দিতে হবে, তোমরা কোন সালে পাস করছো সেটি দিতে হবে। তোমাদের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ তোমরা পূর্ববর্তী ক্লাস 8-এর পার্সেন্টেজ বের করে দেখতে পারো। গ্রেড চাইলে দিতে পারো, না দিতে পারো। সেভ বাটন ক্লিক করলে পরবর্তী পেজে চলে যেতে পারবে। এভাবে যদি তোমরা ক্লাস 10-এর ডিটেইলস চলে গেলে ক্লাস 10-এর ডিটেইলস এখানে দিতে হবে। তো এডিট বাটন ক্লিক করবে, বোর্ড সিলেক্ট করতে হবে। আমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা থেকে মাদ্রাসা ইউজ করতে পারবে, এবং যারা রবীন্দ্র ওপেন থেকে করেছো তারা এটি সিলেক্ট করবে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল WBSC করব। ইয়ার অফ পার্সেন্টেজ ক্লিক করার পর সেভ বাটন ক্লিক করলে ক্লাস 10-এর ডিটেলস আপলোড হয়ে যাবে। এরপর ডিপ্লোমা এক্সামটা হচ্ছে যারা ITI এবং বিভিন্ন রকম যে ডিপ্লোমা কোর্স রয়েছে যেমন পলিটেকনিক, এসব যারা করে থাকো তারা এই ক্ষেত্রে এই এডিট বাটনে ক্লিক করে এডিট করে আবার নিজেদের মতো করে ফর্ম ফিল আপ করে নিও। এবং ক্লাস 12-এর যে রয়েছে সেটি আপলোড করার জন্য আমি ক্লিক করছি। এখানে যাব, বোর্ড সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি হাই স্কুল। ইয়ার অফ পাসিং আমরা পার্সেন্টেজ অবটেন্ড, সেভ। পরবর্তীতে ব্যাচেলার
এক্সাম ডিটেল, তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো গ্র্যাজুয়েশনের যে ডিটেলস রয়েছে সেগুলি তোমরা এখানে ক্লিক করে দিতে পারো, কোন ইউনিভার্সিটি, কোন স্ট্যান্ডার্ড, কোন স্ট্রিম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ এবং সিজিপিএ। এর পরবর্তীতে রয়েছে পিজি এক্সাম ডিটেল, অর্থাৎ তোমরা যারা এমএ বা এমএসসি ইউনিভার্সিটি করেছো সেক্ষেত্রে তোমাদের ইউনিভার্সিটির নাম, স্ট্যান্ডার্ড, স্ট্রিম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অবটেন, সিজিপিএ আপলোড করতে হবে। এভাবেই তোমরা তোমাদের আপডেট করতে পারবে। এবং যারা এখনও এতদূর পর্যন্ত যাওনি বা পড়া হয়নি, তোমরা এটিকে আপলোড না করলেও চলবে। এর পরবর্তীতে তোমরা এখানে এসে নিজেদের প্রোফাইল দেখতে পারো। অ্যাডিশনাল ইনফরমেশন গেলে তোমরা এখানে যে তোমরা যারা এক্স সার্ভিসম্যান ছিলে, যদি এক্স সার্ভিসম্যান থেকে থাকো, মানে কোথাও কর্মযুক্ত থাকো, সেক্ষেত্রে তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস, কত বছরের জন্য ছিল, কত মাসের জন্য, কত দিনের জন্য। যারা পিডাব্লিউডি অবশ্যই তাদের এখানে ইয়েস থাকবে, যারা এবং যারা নো তাদের নো থাকবে। যারা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন তাদের জন্য এখানে ইয়েস থাকবে, এবং যারা নো তারা নো থাকবে। যাদের ইয়েস তারা এরিয়া এবং স্পোর্টস টাইপ সিলেক্ট করে আপলোড করে দিও। এরপর ল্যাঙ্গুয়েজ নোনস, এই জায়গাটা গিয়ে তোমাদের দেখতে হবে যে কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা কথা বলতে পারো, লিখতে পারো এবং বুঝতে পারো। তো এখানে দেখা যাক, আমরা যেহেতু বাংলা দিয়ে বলছি, তো আমরা স্পিক, রিড অ্যান্ড রাইট অবশ্যই পারি। তো আমরা এখানে আই বাটনে ক্লিক করব। স্পিক ইয়েস, রাইট ইয়েস, রিড ইয়েস বলে সেভ করে দেবে। হয়ে গেল ল্যাঙ্গুয়েজ নোন সেভ সাকসেসফুলি। এর পরবর্তীতে তোমরা যদি ইংলিশ জেনে থাকো, ইংলিশের জন্য এখানে সেমভাবে সিলেক্ট করবে। ইংলিশের জন্য আমরা ইংলিশে কথা বলতে পারি, হ্যাঁ। ইংলিশে লিখতে পারি, হ্যাঁ। ইংলিশে পড়তে পারি, হ্যাঁ। সেভ। তোমরা যারা হিন্দি পারো, হিন্দির জন্য আবার সেম প্রসেসে এভাবে হিন্দি ল্যাঙ্গুয়েজ স্পিক ইয়েস, হিন্দি ল্যাঙ্গুয়েজ রাইট ইয়েস, হিন্দি ল্যাঙ্গুয়েজ রিড ইয়েস বলে সেভ করে দেবে। তোমরা যারা নেপালি জানো বা সাঁওতালি জানো, যদি না জেনে থাকো তো নো থাকবে, ইয়েস। আর যদি পারো তোমরা ইয়েস করে দিও। এর পরবর্তীতে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেটস, অর্থাৎ তোমরা যারা ডিপ্লোমার কোর্সে পোস্ট গ্র্যাজুয়েশন করেছো সেক্ষেত্রে তোমরা এখানে নিজেদের ডকুমেন্টস আপলোড করতে পারো প্লাস বাটনে ক্লিক করে, এবং যাদের নেই তারা না করলেও চলবে। তো বন্ধুরা, এখানে এডিট প্রোফাইলে আসার পর উপরে আপলোডস বাটনে ক্লিক করলে নিচের দিকে নামলে তোমাদের এখানে বিভিন্ন ডকুমেন্টস যে রয়েছে, অর্থাৎ প্যান, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এসসি কার্ড, যাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি আপলোড করতে হবে, মাধ্যমিকের মার্কশিট এবং টুয়েলভ মার্কশিট আপলোড করতে হবে। তো এইসব ডকুমেন্ট আপলোড করার জন্য তোমাদের এই অ্যাকশন বাটন বলে যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এরপরে চুজ ফাইলে গিয়ে এই পিনের মতো অপশানটিকে ক্লিক করতে হবে। এরপর ফাইলটিকে সিলেক্ট করতে হবে। তো ফাইলটি চুজ করার পর এখানে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে লাগবে যে ফাইলটি যেন জেপিজি অথবা পিডিএফ ফর্মে হওয়া চাই, এবং অবশ্যই সেটিকে 2 কেবির মধ্যে। অর্থাৎ ফাইলটি সিলেক্ট করার পর এখানে অবশ্যই দেখতে লাগবে যে ফাইলটি যেন জেপিজি ফর্মে হয় এবং অথবা পিডিএফ ফর্মে হয়, এবং এটির সাইজ যেন 2 MBর নিচে হয়। সিলেক্ট হওয়ার পর এখানে তোমাদের আপলোড বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, ক্রস বাটনে ক্লিক করলে চলে আসবে। এখানে যদি তোমাদের আপলোড করা ডকুমেন্ট দেখতে চাও, এখানে ভিউ ফর্মে ক্লিক করলেই দেখতে পারবে। এর পরবর্তীতে তোমাদের এখানে সেম প্রসেসে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট এবং ক্লাস 12-এর মার্কশিট আপলোড করতে হবে। তো ঠিক একই প্রসেসে আমরা এটি আপলোড করে দিই। ডকুমেন্ট সাকসেসফুলি ক্রস। এর পরবর্তীতে আপলোড হয়ে গেলে এখানে তোমরা যে ফাইলটি আপলোড করেছো সেটি এখানে দেখতে পারবে। ঠিক একই প্রসেসে আমরা এখন এসসি কাস্ট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এবং মাধ্যমিকের মার্কশিট এবং 12-এর মার্কশিট আপলোড করব। তো এভাবেই তোমাদের ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করেছো এখানে তোমার ভিউ অফ ডাউনলোড করলেই দেখতে পারবে তোমরা কী কী ডকুমেন্টস আপলোড করেছো। ভুল হয়ে গেলে অবশ্যই তোমরা এখানে ক্লিক করে আবার সেই ডকুমেন্টসটি চেঞ্জ করতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমাদের সঙ্গে থাকবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে
চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।